আজকে সরকারি বাহিনী পুলিশরাই বলতেছে না যে কিছু সংখ্যক কয়েকজন অফিসারের কারণে আজকে আমাদের এই অবস্থা। তারা কি করেছে? তার একটা পক্ষকে খুশি করার জন্য, নিজেরা পুরস্কৃত হওয়ার জন্য এই সমস্ত নিরীহ পুলিশদেরকে দিয়ে তার এইভাবে জুলুম চালাইছে। কিন্তু সব প্রকাশ হচ্ছে। তাইলে বোঝা গেল তাগুতের পক্ষ নেওয়ার মতো কিছু মানুষ আছে। আল্লাহ তাদের কথা কি বলে দেখেন। আল্লাহ বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের সঙ্গে সংগ্রাম করতেই থাকো। সংগ্রাম করতেই থাকো, আজীবন করতে হবে। দুনিয়া যতদিন আছে সংগ্রাম করে যেতেই হবে। সংগ্রাম এটাই শেষ না। সংগ্রাম কি এটাই শেষ না? যুগ যুগ ধরে চলে আসছে সংগ্রাম। এরপরে আল্লাহ হতাশা হইতে নিষেধ করেছেন, সান্ত্বনা দিয়েছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। স্মরণ রেখো, শয়তান যত কৌশল অবলম্বন করুক না কেন, একদিন তার কৌশল সব ধূলিসাৎ হয়ে যাবে। এত পরিমাণ ভুল করতে থাকবে, সে যে ভুল করতেছে এটা সে বুঝতেই পারবে না। জালেমদের কথা মতো চলে। আজকের প্রমাণ, আজকে সরকারি বাহিনী পুলিশরাই বলতেছে না যে কিছু সংখ্যক কয়েকজন অফিসারের কারণে আজকে আমাদের এই অবস্থা। তারা কি করেছে? তার একটা পক্ষকে খুশি করার জন্য, নিজেরা পুরস্কৃত হওয়ার জন্য এই সমস্ত নিরীহ পুলিশদেরকে দিয়ে তার এইভাবে জুলুম চালাইছে। কিন্তু সব প্রকাশ হচ্ছে। তাইলে বোঝা গেল তাগুতের পক্ষ নেওয়ার মতো কিছু মানুষ আছে। আল্লাহ তাদের কথা কি বলে দেখেন। আল্লাহ বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের সঙ্গে সংগ্রাম করতেই থাকো। সংগ্রাম করতেই থাকো, আজীবন করতে হবে। দুনিয়া যতদিন আছে সংগ্রাম করে যেতেই হবে। সংগ্রাম এটাই শেষ না। সংগ্রাম কি এটাই শেষ না? যুগ যুগ ধরে চলে আসছে সংগ্রাম। এরপরে আল্লাহ হতাশা হইতে নিষেধ করেছেন, সান্ত্বনা দিয়েছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। স্মরণ রেখো, শয়তান যত কৌশল অবলম্বন করুক না কেন, একদিন তার কৌশল সব ধূলিসাৎ হয়ে যাবে। এত পরিমাণ ভুল করতে থাকবে, সে যে ভুল করতেছে এটা সে বুঝতেই পারবে না। আসলেই তো বাস্তবতা। একটু গভীর জ্ঞানের দিকে তাকাইলেই দেখতে পারি। পরিস্থিতি একটু আপনি যদি যাচাই করেন, দেখবেন ভুলের পর ভুল করেই গেছে। এটা আল্লাহর ওয়াদা। কারণ শয়তান সব সময় কি, তার কৌশল কি দুর্বল। দেখতে অনেক, ভিতরে কি কিছু না। ভিতরে কিছু নাই। আমার ভাইরা, এই জন্য আমরা সব সময় একটা জিনিস খেয়াল রাখবো, মানুষের মর্যাদা অনেক বেশি। কার মর্যাদা অনেক বেশি? মানুষের মর্যাদা অনেক বেশি। মানুষকে সম্মান করতে জানো, মানুষকে সম্মান করতে শিখুন। মানুষকে সম্মান করলে আল্লাহ অটোমেটিক আপনার সম্মান বাড়িয়ে দিবে। মানুষ এমন এক জিনিস, মানুষের জন্য আপনি যা করবেন তাই ইবাদত। মানুষ এমন এক জিনিস, মানুষের সামনে আপনি দাঁড়িয়ে শুধু মুস্কি হাসি দিবেন, এটাই ইবাদত। মানুষ এমন এক জিনিস, মানুষকে নিয়ে শুধু মানুষের কল্যাণে চিন্তা করবেন, এটাই ইবাদত। আর সেই মানুষকে আমরা মানুষই মনে করি না, এটা করা যাবে না। এটা করা যাবে না।